শীতের বিকেলটা একটু বেশি ঠান্ডা ছিল। উত্তর কলকাতার গলিপথ ধরে দ্রুত হেঁটে যাচ্ছিল রণ। আজ তাকে পৌঁছাতে হবে লাবণ্যের কাছে। 3 মাস ধরে যে মেয়েটির সঙ্গে সে কথা বলছে, যার হাসির শব্দ ফোনের পাশ থেকেও তার মন শক্ত করে দেয়। লাবণ্য সব সময় বলতো, হাল ছেড়ে দিস না রণ, জীবনের বড় কিছু করতে হলে একটু ভয়, একটু লড়াই, এগুলো থাকেই। কিন্তু আজ লাবণ্য তাকে ডেকে পাঠিয়েছে এক রহস্যময় বার্তায়। আজ দেখা করতেই হবে, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেরি করো না। রণর বুকের ভেতর কেমন ধক ধক করছে, মাথায় হাজার প্রশ্ন। লাবণ্য কি কোনো সমস্যায়, নাকি সম্পর্কের কোনো নতুন মোড়? তবু সে জানে এই মেয়েটি তাকে প্রতিদিন সংগ্রাম করতে শিখিয়েছে। তাই ভয় ঝেড়ে ফেলে সে এগিয়ে যায় পুরনো সেই ছাদের দিকে, যেখানে প্রথম দেখা হয়েছিল। ছাদে উঠে দেখে লাবণ্য দাঁড়িয়ে আছে, নীল স্কার্ফ জড়িয়ে, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। রণ, তুমি জানো তুমি একটা কতটা প্রতিভাবান? লাবণ্য বলল। রণ অবাক, হঠাৎ এসব বলছো কেন? লাবণ্য গভীর শ্বাস নিল। কারণ তুমি নিজের উপর বিশ্বাস রাখো না। আজ তোমাকে কিছু দেখাতে চাই। সে ব্যাগ থেকে বের করলো একটি খাম ভর্তি রণর আঁকাগুলো, যেগুলো সে বছরখানেক আগে লাবণ্যকে পাঠিয়েছিল। আমি এগুলো পাঠিয়েছি একটা আর্ট একাডেমিতে, ওরা তোমাকে স্কলারশিপ দিতে রাজি। রণ থমকে গেল। তুমি এটা সব করলেই? লাবণ্য মৃদু হাসলো। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া না, কাউকে তার সেরা রূপে পৌঁছে দেওয়া। তুমি ভেবেছিলে আজ আমি বিদায় দিতে এসেছি, তাই না? রণ চোখ ভিজে উঠা লুকাতে পারল না। আমি ভেবেছিলাম, কিন্তু তুমি তা আমার জীবনের সাহস। লাবণ্য এগিয়ে এসে বলল, না রনু, সাহস তো তোমার ভেতরেই ছিল, আমি শুধু দরজা খুলে দিলাম। ঠান্ডা বাতাস বয়ে গেল, আর সেই সন্ধ্যায় প্রেম আর প্রেরণা নতুন করে জড়িয়ে গেল একে অপরের হাতে।